আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেটির নাম হচ্ছে চাষি ও রাজহাঁস। এক গ্রামে এক চাষি পরিবার বাস করত। তাদের কাছে একটা সুন্দর রাজহাঁস ছিল। সে রোজ জাদু বলে একটা করে সোনার ডিম পাড়ত। চাষি ভাই সেই ডিম বাজারে ভালো দামে বিক্রি করে অনেক টাকা পেত। এইভাবে দিন যায়, মাস বছরও চলে গেল। চাষি পরিবার সোনার ডিম বেচে অনেক টাকার মালিক হয়ে গেল। ফলে ওদের দুঃখ কষ্ট ঘুচে গেল। ওরা ভালো বাড়িতে থাকতে লাগলো, ভালো খাবার খেত ও সুন্দর পোশাকও পরত। এইভাবে সুখে শান্তিতে ওদের দিন কাটতে লাগলো। কিন্তু একদিন হলো কি জানো, হঠাৎ রাত্রে চাষির মাথায় একটা দুর্বুদ্ধি ভর করল। সে ভাবল, আচ্ছা, এই হাঁসের পেটে তো নিশ্চয়ই অনেক সোনার ডিম আছে। ওর পেট কেটে যদি সব ডিমগুলো বের করে বাজারে বিক্রি করা যায়, তবে একসঙ্গে অনেক টাকা পাওয়া যাবে। ঠিক ঠিক, ফলে আমি একদিনেই খুব বড় লোক হয়ে যাব। হ্যাঁ, এটাই হবে। পরের দিন সকালবেলা একটা বড় ছুরি দিয়ে চাষি করলো কি জানো, হাঁসের পেট কেটে ফেলল। যন্ত্রণায় ছটফট করতে করতে হাঁসটা মরে গেল। কিন্তু হায় কপাল, হাঁসের পেট চিরে একটা ডিমও যে পাওয়া গেল না। চাষির তখন পাগলের মতন অবস্থা। সে তখন কপাল চাপড়ে কাঁদতে লাগলো, কারণ জাদুর হাঁস তো মরে গেছে। এবার থেকে সোনার ডিম সে আর কোথায় পাবে? এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম বলো তো? এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে লোভই সকল দুঃখের মূল। তার মানে কি? তার মানে হচ্ছে ওই যে চাষি বেশি লোভ করে ফেলেছিল, আর সেই লোভের কারণে ও চাইলো হাঁসটার পেট কেটে সোনার ডিমগুলো একসঙ্গে সবই বের করে নেবে। কিন্তু তাই কি আর হয়? ওই হাঁসটা তো জাদু বলে ডিম পাড়ত, প্রত্যেকদিন ও একটা করেই ডিম দিত। কিন্তু ওই চাষি অতি লোভের জন্য ওই হাঁসটাকে মেরে দিল। আর তার পরিণামটা কি হলো? চাষি যা প্রত্যেক দিন একটা করে ডিম পেত সেটা আর পাবে না। আর সেটাই হয়ে গেল এবার দুঃখ ওর, যে অতি লোভেই তাকে তো দুঃখ পেতে হলো এবার। তো এই কারণেই বলা হচ্ছে লোভই সকল দুঃখের মূল। ঠিক আছে?